ফারিয়া সোনাকে নিয়ে আমি ওর নানু বাড়িতে ছিলাম, তো আজ বিকালে গুছিয়ে নিয়ে আমার ভাইয়ার সঙ্গে বাড়িতে আসছিলাম। হাই গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। সেই দূরের দিকে দেখতে পাচ্ছেন গাইস, ওখানে ছিল ফারিয়া সোনা এবং ওর ছোট্ট ভাই কচি খেলা করছিল, দু ভাই বোন একসঙ্গে যাওয়ার আগে। এখানটায় আমাদের ফারহান একা একা খেলছিল, তো আমি ওকে ওখান থেকে ডেকে নিয়ে অন্যদিকে সরিয়ে নিয়ে গিয়েছিলাম, কারণ ওখানটায় ওর পায়ের কাছে ছিল পিঁপড়ে, তো হয়তো ওকে কামড়াতে পারতো, তো সেই জন্যই আমি ওকে নিয়ে অন্যদিকে সরে গিয়েছিলাম। আমাদেরকে গুছিয়ে গাড়িতে উঠতে দেখে ফারহানও ওঠার চেষ্টা করছিল, তো আমার ভাইয়া মিছিমিছি একটু পাকামো করে ওকে বকা দিয়েছিল, তো ও কান্না শুরু করে দিয়েছিল। ওর কান্না দেখে আমি বললাম যে ওকে না হয় নিয়েই চল, নয়তো ও কাঁদবে, কান্না থামাতে পারবি না। তো ভাইয়া বললো যে দেরি হবে আমার ফিরতে, তো সেই কারণে আমি নিয়ে যেতে পারবো না, না হয় অন্য সময় নিয়ে যাবো কোন। তারপরে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম বাড়িতে আসার জন্য। বাড়িতে যাওয়ার পথে ভাইয়া একটু এই পাম্পে এসেছিল গাড়িতে তেল নেওয়ার জন্য। গায়ের সবটুকু ভিডিও করতে পারেনি, তো যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি। বাড়িতে আসার পরে তার পরের দিন বিকালে আমরা গিয়েছিলাম সোনাকে নিয়ে একটু ডাক্তারের কাছে। ফারিয়া সোনা খুবই দুষ্টুমি করছিল আসার পথে, তো ওকে নিয়ে একটু জামিয়ায় জলসায় নিয়ে যাওয়া হয়েছিল সন্ধ্যাবেলা। বলুন, বাড়ি যাওয়ার সময় যাবো। জলসা উদ্দেশ্যে এখানে কিছু দোকান বসেছিল, তো সোনাকে নিয়ে কিছুটা ঘুরিয়ে দেখিয়ে তারপরে আবার বাড়ি চলে গিয়েছিলাম। এই জায়গাটায় ছিল ভুট্টার দোকান, তো একটা দাদা এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুট্টা বিক্রি করছিল। আর এখানে ছিল কাপ, প্লেট, বিভিন্ন রকমের মেলামাইন সেট বিক্রি হচ্ছিল এখানে। তো গাইস, ফেরার পথে আমরা যখন আবার সবকিছু দেখে শুনে ফিরে আসছিলাম বাড়িতে, তো আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।